হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। প্রায় অনেকগুলো দিন বাদেই আর কি ভিডিওটা স্টার্ট করলাম, কারণ এই ভিডিওটা অনেক দিন আগেই, প্রায় 1 সপ্তাহ কি 2 সপ্তাহ হয়ে যাবে, তো তখন আর কি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। বোনের এক্সাম ছিল, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এতদিন পরে কেন ভিডিওটা পোস্ট করছি, এর পিছনে অনেক কারণ আছে। কারণ আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি ফোনে কোনো ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়ার মতো কোনো রকম শক্তি ছিল না। আর এখন একটু সুস্থ আছি, কিন্তু এখনও কোনো রকম ইচ্ছে হচ্ছে না যে ভিডিওটা এডিট করি মাথা ঘামিয়ে বা কিছু। সত্যি ইচ্ছা করছে না, কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে চ্যানেলে কোনো রকম ভিডিও দিচ্ছি না, পোস্ট করতে পারছি না। যেহেতু যে ভিডিওটাই আছে এটা শর্ট ভিডিও হিসাবে করেছিলাম, কিন্তু আমি এতটাই লেন্দি করে ফেলেছি যে এটা আমি যতই কাটসাট করে সেই আমার 5 মিনিটের ধারে চলে আসছে। সেজন্য আমি লং হিসাবে পোস্ট করে দিচ্ছি। আর এই যে এখানে পৌঁছেও গিয়েছি বোনের স্কুলের এখানে, বোনের পরীক্ষা শেষ, ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। ওর আর কি ইচ্ছা হচ্ছিল যে কিছু একটা খেয়ে তারপরে আর কি যাবে, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আর আমরা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম টিফিন, সেগুলো আমি আর মা খেয়ে নিয়েছিলাম। কারণ ওই দিন ছিল সানডে আর মানডে ছিল 3rd সোমবার, তো শ্রাবণ মাসের সোমবার আমি তো করব, মাও করে, ওই জন্য আমাদের নিরামিষ ছিল। সেই কারণে রেস্টুরেন্টের কোনো কিছুই মা খেতে চাইছিল না। আমি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, তা সত্ত্বেও ক্যান্সেল করে দিতে হয়েছিল, কারণ মা বলছিল না আমি খাবো না রেস্টুরেন্টের জিনিস। তারপরে শেষ পর্যন্ত এমনি বসে থাকবো, বোন খাচ্ছে, তো আমরা অনেকক্ষণ ধরে বসে থাকবো। মা বাড়ির থেকে যে টিফিনটা এনেছিল ওটা কমপ্লিট করেছে, আর আমি একটা আইসক্রিম অর্ডার দিয়েছিলাম। তো এই যে আমাদের মোটামুটি দিনটা এইভাবেই কেটে গিয়েছে। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর রেস্ট করে নিয়েছিলাম, কারণ সারাদিন বসে থেকে অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তারপরে সারাদিন ওখানে বসে থাকা, তো একটু কষ্ট হয়ে গিয়েছিল। আর পরের দিন যেহেতু উপোস করব, আর এই সমস্তর মধ্যে দিয়ে আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। নানা রকম প্রবলেম লেগেই আছে, বললে হয়তো এখানে শেষ হবে না। তার জন্য ট্রিটমেন্ট চলছে, আপাতত চলছে। এখন দেখা যাক কতদিন কি হয়। আর এই যে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে আমি আবেরোবেলায় যেসব ভিডিওগুলো পোস্ট করতাম রোজ সেই এনার্জিটা পাচ্ছি না, কারণ এখন এতটা শরীরটা খারাপ, তখন আর ইচ্ছা করছে না যে ভিডিওটা এডিট করে পোস্ট করি বা ভয়েস ওভার দিই। নানা রকম প্রবলেমের জন্য হয়ে উঠছিল না। তার মধ্যেও চেষ্টা করছি যে মাঝে মধ্যে কিছু ভিডিও পোস্ট করার। আর এই যে আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে রেস্ট করে সন্ধ্যাবেলায় একটু চা খেয়েছিলাম। তারপরে আমাদের যেহেতু নিরামিষ, তখন বাড়িতে কোনো রকম রান্না ছিল না, সেই জন্য ভাবছি কিছু তো রান্না করতে হবে। মা বললো যে আমি পোলাও বানাচ্ছি আর তুই আলুর দমটা করে নে, তো সেই জন্য আমি এখানে আলুর দমটা করে নিচ্ছি। রান্নাবান্না একদম কমপ্লিট। তার মাঝখানে আমরা দুজন একটু গান করেছিলাম। 15 আগস্টের গান করার জন্য একটি প্র্যাকটিস করছিলাম, কিন্তু শরীরটা মাঝে এতটাই খারাপ হয়েছিল, কোনো এনার্জি আমার নেই। তখনও পর্যন্ত শরীর খারাপ আমার শুরু হয়ে গিয়েছিল। আর অনেক দিন পরে গানটা আর কি শুরু করেছিলাম, তো সেইভাবে হচ্ছিল না। আর বাড়িতেই আর কি প্র্যাকটিস করি নিজে নিজে। আর ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।